এবারকার বিছনগুলো তো ভালোই হয়েছে, যে একটু বাগান টাগান থেকে ঘুরে আসি। ছেলে পেলের যা অত্যাচার, আম টাম গুলা সব পেড়ে খেয়ে এলো রে। ছেলে পেলের বিশাল অত্যাচার, যা জাগলাবো। ভাই রে, মেলা দিন ধরে আম খেতে মন দিচ্ছে রে। চ খেয়েছি একদিন। চ তাহলে ইব্রাহিম চাচাদের কাছে আম পেড়ে খাই গা। চ চ চ তাহলে উঠ। শোন ভাই, ও শালা ইব্রাহিম চাচা মুখে থেকে বসছি তো, শালা খুব জেরে আম পাতা দেখলে পরে বিরাট মারবে। ঠিক আছে, চ আস্তে আস্তে যাবো। চ চ, এই তো আম বাগানে পৌঁছে গেছি। এই তো ভাই আম বাগানে পৌঁছে গেছি। চ এখন একটা ভালো করে আম গাছ দেখ দে, চ ও গাছ আম খাবো। চ ভাই, ওই গাছটার আম খাবো। চ ও গাছে খাবি? চ তাহলে। চ ভাই, ওই গাছটায় উঠবো। চ ও গাছে উঠবি? চ তাহলে। চ উই যে পাকা আম, উঠ। চ দিন তাহলে আমার তুলে দে তুই। আরে তুই উঠ। তুই খ্যাপা তো উঠতে পারবি না রে। তুলে দে। শালা তুই কি ভারী বে, শালা কি খাস রে? শালা বাবার বসে বসে খাতে তোকে ভালো লাগে বুকাচি দাও রে, শালা গন্ডার। সাবধানে উঠ। ও তো এই আমটা পারবো, দাঁড়া তো পেড়ে দিছি। দাঁড়া, আমটা আমটা পাকা পাকা লাগছে, দাঁড়া। লে ভাই ধর। আরে ও শালারা কে রে? আর ধরতে হলে ন্যাংটা করে মারবো আজ। আরে শুলতে আম পার রে, শালা ইব্রাহিমে চলে আসবি না এক্ষুনি শালা। এবারকার আমগুলা খুব মোটা মোটা হয়েছে আরে না? হ্যাঁ ভাই হ্যাঁ, চাচা এ পালা 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 পালা। প্রতিটা ধরতে পারতাম রে। তোর খবর ছিল আজ। এই গাছের উপর কোন শালা দেখি। লে সিরাজ আমলে। দেও বেটা দেও, এবারকার আমগুলা খুব মোটা মোটা হয়েছে না? আরে চাচা তুমি, চাচা আমাকে মাফ করে দাও, আমি আর আম পাড়তে আসবো না। ওই পড়া নবাবের বেটা সিরাজ এনেছিল আমাকে। চাচা আমাকে ছেড়ে দাও। ওই নবাবের বেটা সিরাজে আমাকে লিখছিল আম পাড়ার লিগে, আমি আসছিলাম না, তাও জোর করে লিয়ে এলো। নাম, তোর আজ টাইম হয়ে দেবো। নাম নাম। না চাচা না, মারো না 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 চাচা, নাম। না এ বলে আর আম পারবি? না না চাচা, চাচা আমার ছেড়ে দাও, চাচা ভুলে গেছি, চাচা ছেড়ে দাও। শুয়োরের বাচ্চা তো পরে দেখবো। যাই এখন বাইরে একটু ঘুরে আসি। এলে বাপ শুনো। হ্যাঁ বলো ইব্রাহিম। আরে তোমার বেটা ছেলে পেলে নিয়ে সব বাগানে আমগুলা খেয়ে লেছে। আমি গরিব মানুষ। হ্যাঁ, বুঝতে পারলাম। দুটো পয়সা করার লেগে আমি লিয়েছি, তো তোর বেটা গোটা পাড়া ছেলে পেলে নিয়ে যে খাওয়াছে। তুই বল, বাড়ি যে তোর ছেলে একটু বলিস। আর তোর ভাইয়ের বেটাও এসেছিল জানিস, একটু যে মানা করিস দিনই বাগানে যেতে। ঠিক আছে, যে বলবো। এই শুয়োরের বাচ্চা কোন জায়গায় তার মুখ খুললো না। শুয়োর বাচ্চা দিয়ে বাড়িতে যেয়ে দেখছি আমি শুয়োরের বাচ্চাদেরকে। যাচ্ছি ভালোভাবে দেখবো তোর বাগানও, তুই ভালোভাবে যাস। ঠিক আছে যা। হ্যাঁ আসুক শুয়োরের বাচ্চা, আজকে ওর পিঠা ছাল চামড়া তুলে দেবো। এই শুয়োরের বাচ্চাটাকে এই লাঠিটা মারবো। শুয়োরের বাচ্চাদেরকে আসুক। শুয়োরের বাচ্চা বাড়িতে আসি কি জানি না, বাড়িতে আসুক শুয়োরের বাচ্চা। তারপর দেখি কি হলো গো, ভাড়া মাল হলো। এই শুয়োরের বাচ্চাদের লিগে আমি পাড়াতে মুখ দেখাতে আছি না। শুয়োরের বাচ্চারা আমচুরের কাছে, ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আমাকে ধরে ধরে বলছে শুয়োরের বাচ্চা কে গো? তো ধেমন বেটারা, এই ছেলে আম পারলে কি হবে? সারি তোর আজকের পেয়ে ছেলেরা মাথা উঠে না। শুয়োরের বাচ্চা আসো, শুয়োরের বাচ্চাকে মারবো। এটা লাঠি এনেছি, এটা বসলাম চেয়ারে। শুয়োরের বাচ্চারা আমার মান সম্মান তুলো না। তোমার তো মান সম্মান নাই। এই শালি ঘরে যা তো। এই সিরা শুন এখানে কেন বাবা? ঠিক আছে আসছি। শোন, বলো বাবা। তোর লেগে মান সম্মান কোন জায়গা পালাম না রে। তুই রে এর কাছে আম পেড়ে খাচ্ছিস? না আমি আম পারিনি তো। তো পাড়ায় আমাকে সব ধরে ধরে বলছে তুই তো আম পেড়ে খাস। না বাবা আমি খাইনি। শুয়োরের বাচ্চা আমার সাথে বাবা ও আচ্ছা ও আচ্ছা